বাড়িতে মেহমান আসলে যে কত কাজ করা লাগে সেটা আর নাই বলি, কারণ সবারই জানা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপ কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা জামা ঘাট থেকে মাছ নিয়ে আসছিল, মাছ টাছ দেখা শেষ, তারপরে চলে আসলাম রান্না করে। যেহেতু সকালবেলা সবার নাস্তা দিতে হবে, জামাই অফিসে যাবে, সব ঠিক সময় নাস্তা দিতে হবে। রুটি বানানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো বা রুটি তৈরি করাটা আছে কী যে কষ্টের। আমার কাছে তো খুব খারাপ লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই কষ্টের। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর কাছে এটা হয়তো বা একটা কষ্টের কাজ। সারাদিন এত কাজ করি তখন কষ্ট মনে হয় না, কিন্তু রুটি বানানোটা অনেক কষ্টের। তো সবাই নাস্তা করবে, সবার জন্য তো রুটি তৈরি করতেই হবে, আর কিছু তো আর করার নাই। তারপরে তো দেখা যায় অন্যদিন একটু সময় পাওয়া যায়। আজকে যেহেতু মেহমান আসবে, বাড়িতে আর কোনো সময় নেই, তো দ্রুত সব কাজ শেষ করতে হবে। এই জন্য নাস্তা করে চলে আসলাম মেয়েরে খাওয়ানোর জন্য। মেয়ে বলতেছে আমি তো রুটি খাবো না, আমি স্যুপ খাবো। মেয়ের জন্য আবার যাই স্যুপ করে নিয়ে আসলাম। আমার মেয়ে খেতে এত সময় লাগায়, ধমকদা বলছি বড় করে হা করে, এমন বড় হা করছে, তো নিল এতটুকু। তো নিয়ে তারপরে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, কিন্তু যতই মজা হোক বলুক, এই খাবারটা খাওয়াইতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। ও অনেক স্লো খাওয়া দাওয়ার বিষয়ে মুখে নিয়ে বসে থাকে। তারপর যাই হোক, আবার দুপুরে রান্নার জন্য রান্না করে চলে আসলাম। ইচা মাছ রান্না করে নিলাম, কিছুটা তো দেখতেই পেলেন। এরপর আমি এখানে বসাইতেছি গরুর মাংস। তো অনেক কিছু রান্না করছি সারাদিন, ইচা মাছ, গরুর মাংস, তারপর কি বলে রুই মাছ, মুরগির মাংস, অনেক কিছু রান্না ছিল। সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। প্রতিটা রান্নায় আমি চেষ্টা করেছি আলাদা আলাদাভাবে একটা ভিডিও করে আপনাদের দেওয়ার জন্য। তো এখানে আমি গরুর মাংসটা বসাচ্ছি, সেটা যতটুকু পারতেছি তো ভিডিওতে কিছুটা দেখাচ্ছি, কারণ সব রান্না তো আর দেখানো যায় না। তো কারণ সাথে আমার আরও কিছু এক্সট্রা রান্না ছিল। 3 পদের ভর্তা বানানো হয়েছে, ডাল রান্না করেছি, ভাজি রান্না করেছি। তো অনেক কিছু রান্না ছিল সারাদিন আমার। যখন গরুর মাংসটা হয়ে গেছে, তো ভাবলাম যে অন্য দুপুরে তো আমাদের রান্না আছে, খাওয়া দাওয়া করতে হবে দুপুরে আমাদের, যেহেতু আমার মেহমানরা রাতে আসবে। তো মেহমানদের রান্নাটা স্টপ করে দিয়ে দুপুরে আমরা যা খাওয়া দাওয়া করবো, এর মাঝে আবার সেই রান্নাটা করে নিলাম। তারপরে আবার মেহমানদের রান্নাটা বিকেল দিকে আবার স্টার্ট করে দিলাম। যখন আমার সব রান্না টান্না শেষ, তখন একসাথে সব কিছু, পোলাওটা আমি একটা রাইস কুকারের মধ্যে করেছি। সব একদম চাল টাল ধুয়ে টুয়ে যা ছিল সব কিছু একসাথে দিয়ে আমি রাইস কুকারের মধ্যে পোলাওটা দিয়ে দিয়েছিলাম। কারণ এই রান্না করেছি এখানে সব রান্নার আইটেমে আমার জামাই বলে দেওয়া ছিল, কারণ তার ফ্রেন্ড সার্কেল আসবে, আবার সাথে কিছু আমাদের এক্সট্রা মেহমান ছিল, এই আর কি। তো এই যে আমার পোলাওটা ইতিমধ্যে হয়ে গেছে। আমার জামাই একটু নেড়ে চেড়া কাজ দেখাইতেছে, সেও আমার কাজে সাহায্য করছে। আসলে তো গোড়ার ডিম কিছুই না, আরও কাজ করাইছে আমার দুনিয়ার। এ তো ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো ভর্তা করে নিতেছি, কাঁঠাল বিচি ভর্তা থেকে বাকি যে ভর্তাগুলো সব কিছু আমি ব্লেন্ডারে জানার মতো করেছি, কারণ পাটা দিয়ে বাইটা করা আমার পক্ষে সম্ভব না, আমার হাত জ্বলে, আমি জন্য ওইভাবে করতে পারি না। আপনারা হয়তো অনেকে অনেক গুণবতী করতে পারেন, তো আমি ওইভাবে করতে পারি না। আমি ওর ফ্রেন্ডের জন্য একটা জুস করেছিলাম, এই জুসটা সবাই খুব পছন্দ করছে। এটা কাঁচা আমটা যখন একটু হালকা হলুদ হয়ে যায়, তখন এই আমটা দিয়ে আমি এই জুসটা তৈরি করে নিয়েছিলাম। মেহমান চলে গেছে, সারাদিন অনেক কাজ করছি, অনেক ক্লান্ত ছিলাম। তো জামাই আসার সময় আমাদের মা মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসছিলো, স্পিড নিয়ে আসছিলো, এগুলো খেতে খুব পছন্দ করি। তো আমার মেয়ে একটু চুইটা আপনাদের দেখালো, এখন আমি বসে বসে খাবো, আর কি করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ এটা কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।